11টার সময় প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করছিল। তার নাম বিহারি ছিল। প্রতিদিনের মতো সে আজও চন্দৌলি ঘাটের লোকাল রেলওয়ে স্টেশনে তার ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে শেষ প্যাসেঞ্জার ট্রেনের অপেক্ষা করছিল। ওইদিকে নতুন জনবসতির চার্চের বাইরে খ্রিশ্চান কবরস্থানে অনেক ভিড় ছিল। পুলিশ প্রশাসনও অনেক চিন্তিত ছিল। আজ যে 20 বছর বয়সী মেয়েটির ডেড বডি দফন করা হয়েছিল, কেউ সেই কফিনটাকে তুলে চ্যালেঞ্জ করেছে। এটা 4 নম্বর ঘটনা ছিল ওই এলাকার। ওই এলাকার কর্মরত ইন্সপেক্টর চার্চের ফাদারকে বলল, আপনি চিন্তা করবেন না ফাদার, আমরা খুব তাড়াতাড়ি ওই শয়তানটাকে অ্যারেস্ট করব। যে এটা করেছে সে যেখানেই লুকোক, আমি তাকে খুঁজে বার করবই, আর পুরো চেষ্টা করব যাতে আইন তাকে কঠিন থেকে কঠিন সাজা দেয়। আপনি ভুল বললেন ইন্সপেক্টর, সে তো খোলামেলাভাবে ঘুরছে আর এই জঘন্য কাজগুলো করে বেড়াচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন ইন্সপেক্টর, এটা এই এলাকার 4 নম্বর ঘটনা। আগের বারও আপনি এমনই কিছু বলেছিলেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, আর আমার পুরো বিশ্বাস যে সে এবার আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমরাও চাই এটাই যেন হয় ইন্সপেক্টর। আমার বিশ্বাস আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এইবার আপনার প্রতি আমার বিশ্বাস যেন অটুট থাকে। যান, ঈশ্বর আপনাকে যেন সাফল্য দেন। ইন্সপেক্টর তার সাথে আসা পুলিশ কর্মীকে বললেন, এখন রাত 10টা বাজে। এখন আমাদের ধীরুপুর স্টেশনে সার্চ করতে হবে। হতে পারে কেউ তাকে কফিন নিয়ে ট্রেনে চড়তে দেখেছে, আর যদি এমনই হয় তাহলে আমরা আমাদের জিপ নিয়ে কাটিহার স্টেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে জিজ্ঞেস করতে পারবো। চলো, ধীরুপুর রেলওয়ে স্টেশন। পুলিশের জিপ ধীরুপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। রাত 10টা বেজে গেছে। ট্রেন আজ দেরি করে ঢুকেছে। প্ল্যাটফর্ম ফাঁকা ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঝিঝি পোকার ডাকে কান স্তব্ধ ধরে যায়। বিহারি দেখল একজন লম্বা চওড়া মানুষ একটি ভারী কিছুকে খুব জোরে ট্রেনের বগির থেকে নিচে নামানোর চেষ্টা করছিল, কিন্তু প্ল্যাটফর্মটি নিচু হওয়ার কারণে সেই ভারী জিনিসটিকে নামাতে খুব অসুবিধা হচ্ছিল তার। বিহারি দৌড়ে তার কাছে গেল। মনে হচ্ছে অনেক ভারী, যদি আপনি বলেন তাহলে আমি সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, এতে জিজ্ঞেস করার কি আছে, ট্রেন ছেড়ে দেবে। বিহারি তাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেই কফিনটা বাইরে চলে আসলো। বাবুজি, এটা তো অনেক ভারী দেখছি, কি আছে এটায়? জিনিস আছে ভাই, তুমি কি এটা ছেলাপুরের কবরস্থানে নিয়ে যাবে? তার বলতে বাবু, আমাদের কাজই তো হইল নিয়ে যাওয়া, আমরা টাঙ্গাই তো চালাই। তাহলে আবার দেরি কেন? চলো এটাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাই। জি বাবু। বিহারি ওই লোকটির সাহায্যে কফিনটিকে তার গাড়ির মধ্যে তুলছিল, তখনই চকচকে তারার মতো কিছু একটা এসে কফিনটার ভেতরে ঢুকে গেল। তারপর যেন কাঠের তৈরি সেই কফিনটা নড়ে চড়ে উঠল। কফিনটা তাদের হাত থেকে বেরোনোর জন্য জোর দিতে লাগলো। বাবুজি, কি আছে এর মধ্যে? কোনো গর্বর নেই তো? মানে কোনো লাশ ফাঁস নেই তো? বিহারির এই কথা শুনে লোকটা বেশ চিন্তায় পড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, না 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 না, এরকম কিছু নেই। তাহলে কি হয়েছে বলুন তো? এরকম ব্যাপার স্যাপার তো বাবুজি আমি জীবনেও কখনো দেখিনি। আরে ভাই, অর্ধেক রাত হয়ে গেছে, শুনশান রাস্তায় কোনো আত্মা হয়তো ওই কফিনটার ভেতরে ঢোকার চেষ্টা করছে, তাই এরম হচ্ছে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে বাবু, তাড়াতাড়ি গাড়ির ওপর তোলেন। গাড়িতে কফিনটা তোলা হলো আর দুজনেই গাড়িতে চেপে বসলো। তারপর টাঙ্গা এগোতে লাগলো। ওই শুনশান রাতে শুধুমাত্র ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ শোনা যেতে লাগলো। আর কত দূর এই ছেলাপুরের কবরস্থান? এই তো আর 2-1 কিলোমিটার বাকি বাবু। বিহারি বলল। কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। তারপর একসময় টাঙ্গা এসে থামলো। এই যে বাবু, চলে এসেছি আমরা ছেলাপুর কবরস্থান। চলো কফিনটা নামাও। যে আগে বাবু। এই যে আপনার কফিন, এখন আমার ভাড়াটা দিয়ে দেন, আমি আসি। এই নাও। বাবু, এত টাকা আপনি ভুল করে দিচ্ছেন নাকি? রাখো রাখো। নাম বললে না তো তোমার? কি নাম তোমার? আগে বাবু, বিহারি। বিহারি, একটা কথা মনে রেখো,
আজ কি হলো সেটা যেন কাউকে বলবে না। আমি তোমায় মালামাল করে দেব, এবার যাও। লোকটার কথা শুনে বিহারী ভারী চিন্তায় পড়ে গেল। লোকটা তার কাছে প্রথম থেকেই বেশ রহস্যময় লাগছিল, কিন্তু এখন যেন সে আরো বেশি রহস্যের গন্ধ পাচ্ছে। কিন্তু বিহারী তার মনের কথাটা ওই লোকটার সামনে বলল না। আর সে হাসতে হাসতে তার টাঙ্গা গাড়িতে উঠে বসলো। তারপর জোরে জোরে চাবুক চালাতে লাগলো। তারপর সে খুব দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে ওই লোকটি কফিনটাকে মাটিতে টানতে টানতে ছেলাপুর কবরস্থানে নিয়ে গেল। তারপর সে শুনশান কবরস্থানে ওই কফিনটাকে খুলল। কফিনের ভেতরে একটা খুব সুন্দর 19-20 বছর বয়সী মেয়ের লাশ ছিল। হয়তো আজ সন্ধেবেলায় তাকে দাফন করা হয়েছিল, যাকে এই লোকটি কফিন সমেত ওই লোকাল ট্রেনে নিয়ে এসেছিল। এবার লোকটি তার মাথার উপর থেকে কাপড়টাকে সরিয়ে ফেলল আর নিজের ব্যাগ থেকে একটা জলের বোতল বের করল। তারপর একটা মন্ত্রোচ্চারণ করতে লাগলো। অং অপবিত্র পবিত্র বা সর্বাতাং গত বিবা যৎসরিত পুণ্ডরিকক্ষং সবাহভ্যন্তরা। এইটুকু বলার পরে কবরস্থানের মধ্যে একটা ধুলোর ঝড় উথাল পাথাল করতে লাগলো, যেন কবরস্থানটা বলছে, বল তুই কি চাস। এবার লোকটা সেই মেয়েটাকে সাজাতে আরম্ভ করলো। নেল পলিশ দিয়ে তার হাত পায়ে নখগুলো রাঙিয়ে দিল। তারপর সিঁথিতে সিঁদুর দিল। তারপর তাকে দক্ষিণ দিকে শুইয়ে দিল। তারপর শরীরের পোশাক খুলে দিয়ে হাতে একটা ছুরি নিয়ে তার বুকে বারবার বিদ্ধ করতে লাগলো এবং ছুরির আঘাতের সাথে সাথে একটা ভয়ানক আওয়াজ হতে লাগলো, যেটা ওই শুনশান কবরস্থানকে আরো ভয়াবহ করে তুলল। এবার ছেলেটি মেয়েটির বুকের উপর চেপে বসলো আর বারবার সেই মন্ত্রটা বলতে লাগলো। ব্যাপারটা দেখে বোঝা যায় এটা সব সাধনা ছিল। অং অপবিত্র পবিত্র বা সর্বাতাং গত বিবা যৎসরিত পুণ্ডরিকক্ষং সবাহভ্যন্তরা। অং অপবিত্র পবিত্র বা সর্বাতাং গত বিবা যৎসরিত পুণ্ডরিকক্ষং সবাহভ্যন্তরা। এই মন্ত্রটা তাকে 109 বার জপ করতে হবে। সে করেই চলেছিল, কিন্তু প্রকৃতি এর জবাব দিল। ঝোড়ো হাওয়ায় গাছগুলো দুলে উঠল। কথায় আছে, সাধনায় ধ্যান সব থেকে বড়। যদি ধ্যান ভঙ্গ হয়, মন ব্যাকুল হয়ে ওঠে, তাহলে বড় বড় সাধু সন্ন্যাসীরাও তাদের অনেক দিনের জমানো শক্তি এক মুহূর্তে হারিয়ে ফেলতে পারে। আর তার সাথেও এমনটাই হলো। সে মৃত মেয়েটাকে বারবার দেখে চলল। তার কথা আটকে যেতে লাগলো, ভুল মন্ত্রোচ্চারণ হতে শুরু করলো। তার শ্বাস প্রশ্বাসের মাত্রা বেড়ে চলল। আর সে সব সাধনা করার সাথে সাথে কামনার জালে ফেসে যেতে লাগলো। মৃত মেয়েটির মাথার কাছে রাখা প্রদীপটা কেঁপে কেঁপে উঠল আর উপর থেকে তারার মতন একটা উজ্জ্বল আলো নিচে নেমে এলো। তারপর মৃত মেয়েটির শরীরে প্রবেশ করলো। মেয়েটির চোখ খুলল। তার মুখমণ্ডলটা ফ্যাকাশে আর ভয়াবহ হয়ে উঠল আর তীক্ষ্ণ ধারালো দাঁত বেরিয়ে এলো। হাতের নখ আরো বড়, তীক্ষ্ণ এবং ধারালো হয়ে উঠল। কথায় আছে, লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ভয়ানক আকৃতির মেয়েটি ছেলেটিকে জোরে ধাক্কা দিল। সে দূরে ছিটকে গিয়ে পড়ল। সেই পিশাচ তখন রাগী দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, শেষমেশে তুই আমার জালে ফাঁসলি তান্ত্রিক। কিছুক্ষণের লোভের জন্য তুই তোর সাধনাকে ভঙ্গ করে দিলি। এখন তোকে কে বাঁচাবে? তোর মৃত্যু নিশ্চিত। তুই তোর সাধনায় বিফল হয়ে গেছিস। এইটুকু বলে সেই পিশাচ ভয়াবহভাবে হাসতে লাগলো। তার হাসির আওয়াজ আকাশের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ করে সেই পিশাচ তার ধারালো আর তীক্ষ্ণ নখযুক্ত হাতটাকে ছেলেটির বুকের মধ্যে চালিয়ে দিল। ছেলেটির মুখ থেকে একটা ভয়ানক চিৎকার বেরিয়ে এলো আর তার চিৎকারটা বাতাসে মিলে গেল। সে ছটফট করতে করতে চিৎকার করেই চলল। তারপর সেই ভয়ঙ্কর পিশাচ তার রক্ত পান করতে লাগলো। প্রচন্ড যন্ত্রণায় ছেলেটির জিভ বাইরে বেরিয়ে এলো। তার চোখ বাইরে বেরিয়ে আসতে চাইল। ওদিকে সকাল হতে চলেছে। সেই শয়তানি আত্মাটা একটা প্রচন্ড ঝাঁকুনির সাথে উজ্জ্বল তারার মতন বাইরে বেরিয়ে এলো। তারপর আকাশে মিলিয়ে গেল। মৃত মেয়েটির শরীর, যেটা প্রেতাত্মার কারণে এতক্ষণ দাঁড়িয়েছিল, প্রেতাত্মার চলে যাওয়াতে সে মাটির উপর আছড়ে পড়ল। তখনই খোঁজ করতে করতে বিহারীর সাথে পুলিশরা চেলাপুর কবরস্থানে এসে হাজির হলো। অবশেষে কফিনের সাথে সেই খ্রিস্টান মেয়েটির দেহটি উদ্ধার করা সম্ভব হলো। আর তার সাথেই ওই চার্চের কবরস্থান থেকে গায়েব হয়ে যাওয়া আরো 3টি মেয়েরও। এরপরে সেই কফিন চুরি হয়ে যাওয়ার রহস্যের উন্মোচন হলো।
তদন্ত করে মৃত ব্যক্তির ভোটার আইডি দেখে জানা গেল যে ছেলেটার নাম হলো রাঘব। সে তান্ত্রিক বিদ্যা শেখার চক্করে পড়ে তার জীবনটা হারিয়ে ফেলেছে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।